আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি, অল্প বয়স তো ওই লাইন হারাই ফেলি কি করে, মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে, তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে, ওই ইমামকে এমনি সব জায়গায় চাপের পরে রাখে, রাখে না? ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো, আর এখন গ্রামের কথাই ইমাম চলে। মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়াইতো, আর এখন লেজে কুত্তা নাড়ায়। বিষয়টা বোঝা গেছে? তো এই হলো ঘটনা। এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে, হঠাৎ ঘুমেছি এসে গেছে, সারাদিন ক্লান্ত। তো যেই ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ 10 মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময়। ও তাড়াতাড়ি করে আড়াই যে কাপড় নেড়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়েছে, তো মসজিদে যেই দেখে মুসাল্লিরা রেগে টম, এই ইমাম সাহেব এই এত দেরি হইলো আপনার? বলছে ভাই রে ঘুম ভরেছি ক্লান্ত শরীর, কখন সে টের পায়নি। তো বলছে আলিফ লাইলা দেখবো কখন? তখন তো আলিফ লাইলার সময় ছিল। হ্যাঁ, তা বলছে কি যে অসুবিধা নেই, আমি একটু টেনে দুবানে, আমার কাছে লাইন আছে, একটু টেনে দুবানে। তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেন, শুরু করেন, স্টার্ট দেন। তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, তো হাতা খুঁজে পাচ্ছে না। পরে আরো 5 মিনিট চলে গেছে, তো কমিটির লোকের আরো মেজাজ খারাপ, আপনার মতো চেয়ারম্যান থাকলে তো আরো মেজাজ খারাপ। বলছে কি আছে রে ইমাম সাহেব, কি আছে এখনো দেরি আছে? বলছে ভাই রে সে পাঞ্জাবি গলায় ঘোরাইছি, তারা হুড়ো করে সে হাত খুঁজে পাচ্ছি না। তা বলছে ই কর, তখন তো বিদ্যুৎ ছিল না, আলিফ লাইলার জমানা মনে আছে? ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলিফ লাইলা দেখতো। তো মসজিদে হেরিকেনের আলো, বলতেছে যে হেরিকেনের ভলিউমটা বাড়াই ইমামের গলার কাছে ধর দিন, তো হাতা খুঁজে পাচ্ছে না। উমা মুসাল্লিরা গলার কাছে ধরি দেখে হাতা খুঁজে পাবে কি, ও তাড়া হুড়ো করে আসতে যাই বস ছায়া এনে গলায় ভরায় বসে দিল। একে কিয়ামত পর্যন্ত আর হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মাঝে মাঝে একটু যদি এরকম হয়ে যায় মাইন্ড করবে না। অনেকেই মনে করে পুলিশ খারাপ, পুলিশ খারাপ রে, পুলিশ অত খারাপ না। একবার একজন গরিব মানুষ, দুঃখী মানুষ স্যার আপনি বলবেন, এক গরিব দুঃখী সে প্রতিদিন আল্লাহর কাছে একটা চিঠি পাঠাইতো, আল্লাহ তুমি আমার 40,000 টাকা দাও, আমি দিন আদায়ী আছি, খুব কষ্টে আছি, 40,000 টাকা যদি তুমি দিতে আমি বেঁচে যেতাম, আমার ভ্যানের ব্যাটারি লাগাবো। বুঝছেন? লিখে একটা বেলুনি গ্যাস ভরিয়ে উড়ে দিত। ওই বেলুনটা প্রতিদিন যেয়ে থানায় যেয়ে পড়ে, পাশে ছিল থানার পুলিশের ওসি চিন্তা করলো, আরে এই গরিব মানুষটা প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লিখে, ভ্যানের ব্যাটারি নেই, তাই আল্লাহর কাছে চিঠি লিখে 40,000 টাকার জন্য। আমরা দেখো সবাই একটু সাহায্য করো, আমরা কিছু টাকা পয়সা দিয়ে আসি। মাশাআল্লাহ দোয়া করে দেবো। বলছে যে একটু আমরা সবাই দাও, কিছু টাকা দাও, ওই গরিবের সহযোগিতা করে আসি যেন উনি ভ্যানের ব্যাটারি কিনতে পারে। এবার সবাই টাকা তুলে 20,000 টাকা হয়েছে, ওইটা নিয়ে যেয়ে পুলিশের লোক যেয়ে দিয়েছে। দেওয়ার পরে পরের দিন আনন্দ করা যেমন তেমন আবার বেলুন উড়াই দিয়েছে, সেই বেলুন থানায় পড়িয়েছে। থানার পুলিশ দেখে যে ওখানে লিখেছে আল্লাহ তুমি টাকা দিলে পাঠাইলে ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 তেজ মেরি দেশ। চিন্তা করতে পারেন? আমার ভাইরা আসলে প্রশাসন এত খারাপ না, কষ্ট করে টাকা উঠাইয়ে দিলে 20,000 আর ও মনে করে যে 20,000 মেরে খেয়ে, বোঝেননি? তার মানে প্রশাসন আমাদের ভাইয়েরা আইনের শাসন কায়েম করে, যা উপর থেকে কমান্ড আসে সেইটাই পালন করে। কারোর হাতে হ্যান্ডকাপ লাগানোর পরে নিজে আবার কাঁদে, হুজুর গো আপনার হাতের হ্যান্ডকাপটা আমার মন টানে না, কিন্তু করার কিছু নাই, এইটাই দায়িত্ব, এইটাই কর্তব্য, এই ছাড়া করার কিছু ছিল না। ও আমার ভাই বলছে স্যার বৃষ্টি আইলো, বলছে কই কাল তো বৃষ্টি হয়নি, বলছে বৃষ্টি আসেনি, বলছে আইলো, আরে না কাল বৃষ্টি আসেনি, এই ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো, তা বলছে না আসেনি। বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না, কোন বৃষ্টি? বলছে আমার ভাই শালি বৃষ্টি, ও আইলো, তাই ওর নিয়ে আমি 14 ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম, লাইলাতুল ভ্যালেন্টাইন ডে। বোঝা গেছে? তো বৃষ্টি আসবে যাবে, কোনো অসুবিধে, আসবে যাবে, তারপর যাবে আর আসবে না। বোঝেন না এই কথাটা? বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম, তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে, ঘটনা কি? বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য। কে? তো বলছে জ্বর আসা যাওয়া করতে যে ক্লান্ত হয়ে যাবে, ওই চলে যাবে আর আসবে না। ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে চলে যাবে আর আসবে না, ও আসা যাওয়া করার জন্য দিয়েছে ওষুধ। কত বড় খাটাসের খাটাস!
ঠিক আছে তো? আমি কই কি আমি একটা দল খুলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমার দলের নাম কি হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম। আমি আমিরে জামাত। পাখামো ভাই সাহেব, এই কোন পালি তুমি বন্ধ করবা, সব একসাথে রাখবো। ঠিক আছে না? হ্যাঁ, তো এই জন্যই মনে করেন যে যাই হোক, চেয়ারম্যান সাহেব দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর যে, তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পড়ে বলবেন, ওগো সুদখোর, কেন এত টাকা গুছাও, কেন এত সুদ খাও? একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে, আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো। কেন সুদ খাও, সুদ খাও, সুদ খাওয়া ছেড়ে দাও। এই কথা বলেছি, সভাপতি উঠে চলে গেছে। আমি জানি না যে কেন গেছে, খুঁজলাম, বলছে যে ওনার ব্যস্ততা আছে। পরের দিন কমিটি ফোন করি, কয় হুজুর ওয়াজ করেছেন ভালো, কিন্তু একটা জায়গায় তেশ মারা গেছে। কি? তা বলছে আমাদের সভাপতি ছিল এই গ্রামের সেরা সুদ করার, আপনি ওইটা বলি ফেলিছে। আমার দোষ? কথা কয় না, আমার দোষ? হুজুর ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে। এখন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে, করার পরে নামাজ শেষে চেয়ারম্যান ডেকে বলছে এদিকে আসেন হুজুর, এদিকে আসেন। হুজুর মনে কাছে প্রমোশন হবে মনে হয়। কৃষির প্রমোশন? বলছে বেতন কত? 5,000। কয় আজকে 4,000। কেন? বলছে ওয়াজ করতে বললাম কি আর করলেন কি? বলছে কি বললেন? বললাম তো ওয়াজ করবেন মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে, কিন্তু আপনি দেখলাম পড়ি পড়ি খালি ফিরাউনের কথা কন। তা বলছে মুসার কথা করতে গেলে তো ফিরাউনের কথা আসবে। আবার আসে, আসুক। তা ফিরাউনের কথা যখন বলছিলেন আমার দিক তাকাচ্ছিলেন কেন? আচ্ছা কদিন এটা কি আপনি বলেন, এটা আমাকে তো এটা তো তাকাতে হবে রে শোনা। কথা কয় না। ফিরাউনের কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল? এর জন্য আহারে হুজুরির বেতন কমায় দেয়, হুজুরির সাথে খারাপ আচরণ করে। ভাইরা আমার, মাঝে মাঝে করিয়েছে সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিস? ভুল হইলো কনে? তো বলছে আমি পারি নাকি? আপনি বলেন। তো বলছে আমি তো পারিনি। বলছে তাহলে মনে হয় ঠিক হয়েছে। মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো। আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকিম। কি ছিল? আবুল হাকিম, মানে বুদ্ধির পিতা। ওর নাম পরে আবু জাহেল হয়ে গেল। কি করে? একবার নাকি বন্যা হয়েছিল, বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে। ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি। তা ফিরে ওই আবু জাহেলের কাছে নিয়ে গেছে। নিয়ে যেই বলছে আপনি তো আমাদের লিডার, তো এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন। তো ও খানিক কাঁদলো, খুব কান্না কাঁদলো। আল্লাহ ওম শান্তি নম, খুব কাঁদলো। তারপরে খানি খাইছে। তো মানুষ অবাক হয়ে গেছে, বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি? বলছে এটা কি? এটা বলে দেন আপনি কানলেন হাসলেন। তো বলছে আমি কানলাম এই চিন্তা করি যে তোগের উপায় কি হবে আমি যদি মরে যাই, যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস, তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে, এই টেনশনে আমি কানলাম। তা বলছে আচ্ছা ঠিক আছে, হাসলেন কেন? তা বলছে হাসলাম এই জন্য যে এটা কি আমিও চিনতে পারিনি। এটা কি তাও চিনতে পারিনি, তাই হাসলো। সহ্য না করি পারা যায়। কথা কি বুঝা গেছে? হাত উঁচু করে বুঝিনি, ছোট মানুষ তো ওখানে কথা সব জায়গায় হাত উঁচু করতে হয়। হাত উঁচু করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ। ও সুদ খাবে, কি সুদ খাওয়া তো করে শিখেই নাই। হ্যাঁ, গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই, ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে, বলছে হুজুর আমি আপনার ভক্ত গো, আসেন একটু মিষ্টি খাওয়াবো, খেয়ে যেতে হবে। মিষ্টি দেশে 3 পিস। আমি বললাম এই খালি মাহফিলে যাই তো খাতে পারবো না। বলছে হুজুর খান। তাই বলছি এখন কি করবো? বলছে একটু বেশি বেশি খান। আমি বলছি ভাই রে, আপনি তো প্রশাসনের লোক, না হলে একটা কথা বলতাম। তা বলছে কি কথা? আমি বলছি আমি বলতাম কি যে এ তো আর ঘুষ না যে যতই দিন খাতে পারবো, এই কথাটা বলতাম। তা বলছে বলেননি তা এখনো? তাই বলছি না আপনি পুলিশ, আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয়। ভয় আছে না? পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে। আসলে গতকালকেও পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল, আপনার 500 টাকা দিয়ে দোয়া ছিল। আহারে, মা বাবার জন্য দোয়া চাইলো। বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত,
ওয়াজ শুনি। পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল, এই শীতে দাঁড়ালাম জিগর কাছে, ওখানেও আবার দুইজন প্রশাসনের ভাই আসলো। এই শীত তার মধ্যে একজন চেনে, বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো, আপনার সাথে গল্প করিলাম। এই দেখেন প্রশাসনের ভাইরা কত আন্তরিক, চিন্তাও করতে পারবেন না, কিন্তু আইনের কাজ করতে যে মাঝে মাঝে অনেক কিছু করতে হয়। চেয়ারম্যান আজ অর্ডার করেছে কবির বিন সামাদের পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো, এন ওর ইচ্ছা না করলো নিয়ে আসে, চেয়ারম্যান কইছে। বিষয়টা বোঝেননি? এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে, উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয় কবির ভাই টেনশন করিন না, ধরিয়েছে মেঘদে বেঁধেছে, কত বড় সাহস। আমি ওটা ঠিক করে দেবো না, কারণ ভোট তো লাগবে, একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই। আরে বাবা, এর নাম কি রাজনীতি। প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবেন না। এক গরিব মানুষ, ও খুব বিপদে পড়েছে, আপনার ওই 40,000 টাকার খুব অভাব, তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা চিঠি লিখে, আল্লাহ আমার 40,000 টাকা দাও, লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে, আল্লাহ তো উপরে থাকে। তো ওই বেলুন যেইতে পড়ে, পাশে একটা থানা ছিল, থানার মধ্যে ও প্রতিদিন ফেলাই থানায় যেয়ে পড়ে, প্রতিদিন ফেলাই থানায় যেয়ে পড়ে। তো থানার ওসি বলছে যে দেখো ওই গরিবটার মনে হয় খুব কষ্ট, দেখো আল্লাহর কাছে চিঠি লেখে। তো এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না, মধ্যাকর্ষণ শক্তি আছে, অনেক কিছু হয়ে যায়। তার এক কাজ করো, আমরা সবাই মিলে কিছু চান্দা দাও, ওর একটু সহযোগিতা করবানে। এখন সবাই মিলে টাকা তুলে হয়েছে 20,000 টাকা। এনে 20,000 টাকা নিয়ে যে ওই গরিবের দেশে যে বাবা তোমার কি কষ্ট, বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাই পাল্টাবো। তা বলছে 20,000 দিলাম, এটা নাও, নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিয়ে কিনা নে। পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়ে আবার এই থানায় পড়িয়েছে। পুলিশরা দেখে কিরে টাকা দিয়ে আসলাম, আবার সিরকুট লিখেছ কেন? ওমা দেখে যে লিখে দিয়েছে, আল্লাহ আমি 40,000 টাকা পায় চাইলাম, তুমি পাঠাবা না পুলিশ দিয়ে পাঠাইছে, ওরা তো 20,000 তেজ মেরি দিয়েছে। কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা, চিন্তা করতে পারেন? যারা টাকা তুলে দিলে বলছে আল্লাহ 20,000 মেরি দেয়। যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না, আছে না নাই? ইমাম সাহেব আপনি এমন কেন ওয়াজ করলেন যে আমাদের কমিটি কেউ পছন্দ করেনি? কি ওয়াজ আপনি সুদ নিয়ে ওয়াজ করেছেন কেন? বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি। বলছে আপনি আমার বিশ্বাস, আমি বলছে আমি যে সুদ খাই আপনার বললেস কিডা? আমি যে সুদ খাই, সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিনা? বলছে আমি তো জানি না। জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাচ্ছিলেন কেন? মানে এখন সবচেয়ে সেরা যে সুদ করছে তো মাহফিলের মসজিদের সভাপতি, ঠিক না বেটি? ও বলছে আমার দিক তাকাচ্ছিলেন নিশ্চয়, বলেছে অমুক লোক, কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না, এই জন্য আপনার বলেছে। আর আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করেছেন, খবরদার এই ওয়াজ করবেন না, যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না। এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ, ঘুষ নিয়ে ওয়াজ করেছে। ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে, সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যাই ওখানে 30 লাখ মারিল। সত্যি না মিথ্যা? মারে না বলছে সেক্রেটারি হুজুর এইদিকে আসেন, আপনি ঘুষির ওয়াজ করলেন, আমি যে ঘুষ খাই আপনার বলিস কিনা? বলছে আমি কি করে করবো? বলছে আমি স্কুলি মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি, তা আপনার বলিস কিনা? নিশ্চয় বিরোধী দল বলেছে, এই জন্য আপনি আমার নিয়ে ওয়াজ করেছেন। শোনেন, আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না। তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে, পরকীয়ার বিরুদ্ধে। ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের, ও আবার মালয়েশিয়ায় থাকে। এক ভাই ওই ভাবিন নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে। বলছে শোনেন, আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিটা? বলছে এ তো বেকায়দা, যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিটা? আপনি কার কোনে নিয়ে যান? বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস। তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থিয়েছে, আমি ব্রেক করি ঘায়ের পর পড়ে, তা আমার দোষ? বিট বানায় কেন সরকার? আমার বিরুদ্ধে কেন এই ওয়াজ? শোনেন, টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের। আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন, পরের জুম্মায় সেক্রেটারির, আর তৃতীয় জুম্মায় আমার নিয়ে কাটি করলেন। চতুর্থ জুম্মায় যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আপনার ইমামতি থাকবে তো না, বেতনও পাবেন না। হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায়। এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার, বাবাজিরাই আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। কেন নিয়ামত? চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না।
ঘরগুলো আলগা থাকতো, কেউ তালা লাগাইতো না, গাড়ি ঘোড়াগুলো যত্ন করে রাখতো না। চোর আছে বলে ঘরের দরজা বানাই, আর ওই দরজা বিক্রি করে কত মানুষ রুজি করে গো। চোর যদি না থাকতো তাহলে ব্যাংক হইতো না, মানুষ বাড়ি টাকা রেখে দিত গো। এখন ওই টাকাগুলো ব্যাংকে রাখে চোরের ভয়তে, আর ওই ব্যাংকে কত মানুষ চাকরি করে, আর চাকরি করে তাদের পরিবার পরিজন সংসার চালায়। সুতরাং চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আসুন আমরা সবাই মিলে দোয়া করি, আজকে চোর যে পরিমাণ বাড়া শুরু করেছে, আগামী দিন আসতে আসতে সবার ঘরে ঘরে চোর হয়ে যাবে। তারপরেও আসেন সবাই দোয়া করি, আল্লাহ যেন ঘরে ঘরে একটা করে চোর পয়দা করে দেয়, বলে না আমি। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বলছে হুজুর এইদিকে আসেন। বলছে এত সুন্দর আওয়াজ আপনি কনে পাইছেন? হ্যাঁ, চোরও যে আল্লাহর নিয়ামত এতদিন বুঝিনি। আসলেই তো চোর না থাকলে তো এই ব্যাংকগুলো চলতো না, টাকা সব বাড়ি রাখতো। চোর না থাকলে তো তালা বিক্রি হতো না, চোর না থাকলে তো ঘরের দরজা কেউ লাগাইতো না, জানালা কেউ লাগাইতো না। মোটরসাইকেল চেয়ারম্যান সাহেব জানে সানে ফেলাই দিয়ে হাঁটা দিত। চোর আছে বলেই তো মানুষ সম্পদে যত্ন করে। মা বোনেরা কানের দুল নাকের দুল ঘাটে ফেলাইতে আসতো, পরের দিন যেই আবার নিয়ে আসতো। ঠিক না বেঠিক? চোর তো আসলেই নিয়ামত। হুজুর আপনার বেতন কত? তো 5,000, আগামী 10,000 টাকা। আগামী সপ্তাহে আপনি ওয়াজ করবেন যে ডাকাতি করলে কি কি ফজিলত পাওয়া যাবে। কম না বেশি? হঠাৎ করে গদখালিতে কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, বাইকের পিছনে FZ5 না কি কয় R15 না কি কয়, কি গাড়ি R15, ওর পিছনে একজন বসা, মাথায় ফুল, বলতেছে দোস্ত বিয়ে করলি কবে জানালি তো নে। পিছনে ভাবি না কি কয় না, তাহলে কি না কয় আমার গড ফেলো আছে না নাই, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। আবার ও পাশেও আছে না নাই, নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার চৌগাছার মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না। ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না। যেই নারীরা টিকটকে ভিডিও করো, আর যেই যুবকেরা টিকটকে ভিডিও করো, বিভিন্ন রকম ভিডিও করে বানাও, ভিডিও করে বেড়াও, ও গো আমার যুবক, ও গো আমার তরুণ তরুণী, এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে। ভাবছে এই সেরাজের সুদখোর, ওর কাছে যেয়ে এইটা পড়তে হবে। ও মা, উনি উঠে চলে গেছে, পরের দিন শুনলাম উনি নাকি সেরা সুদখোর। কেমন লাগে কোন দিন, মাঝে মাঝে এরকম বেকায়দা ঘটনা ঘটে যায়। ওই যে মনিরামপুরকে দূর আপনাদেরকে চুকনগরে গেলাম, চুকনগরে এক চেয়ারম্যান এসে নিচেই বইছে। আমি বলছি চেয়ারম্যান আপনি চেয়ারে বসেন, আপনি চেয়ারম্যান থাকবেন চেয়ারে? তা বলছে না হুজুর আমি নিচেই বসে। নিচেই বসলে ওঠেন, উপরে উঠে বসেন। তা বলছে যে না হুজুর আমি বলছি শুধু এখানে বসলে হচ্ছে না, আজকে ঈশার নামাজ হলে এখানে জামাত হয়েছে, কিন্তু অন্য ইমামরা ইমামতি করেছে, আপনি চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, আগামীতে ঈশার নামাজ হবে, জামাত হবে, আপনি থাকবেন সামনে, ইমামতি করে দেবেন, সবাই নামাজ পড়বে আপনার পিছনে। তো উনি হাসতেছে, আমি কিছু বললাম, আমি মনে করছি হাসতে যখন তাহলে আর একটু সামনের দিকে যাই। আমি বলছি শোনেন এখানে শেষ না, আগামীতে কাউন্সিলে আজান হবে, আপনি সেই আজান হয়ে যাওয়ার পরে মেম্বারদের নিয়ে ওখানে ইমামতিতে দাঁড়াবেন, মেম্বাররা আপনার পিছনে নামাজ পড়বে, কারণ আপনি চেয়ারম্যান। তো উনি তাও একটু হাসি উঠলো। আমি বলছি যে এখনো শেষ হয়নি, আগামীতে যদি কোরআন কায়েমের ডাক আসে, রাজপথে যদি কোরআন কায়েমের আন্দোলনের ডাক পড়ে, তাইলে আপনি চেয়ারম্যান কর্মীদের নিয়ে রাজপথে ঝাঁপাই পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোরআন কায়েম না হবে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না, কথা যেন মনে থাকে। একজন বলছে হুজুর শুরু করেছেন কি, আমাকে চেয়ারম্যান হইলো হিন্দু। তাই বলছি তো এটা আগের থেকে না, এটা আর একটু দেরি করলি তো আমি একবার মক্কা মদিনাতে হজ ওমরা করাই নিতে দিয়ে দিতাম এখানে। তো এখন এই মাঝে মাঝে একটু মিস্টেক হয়। আমার চৌগাছায় গেলাম এক মাহফিলে, চেয়ারম্যান বসা,
চেয়ারম্যান চিন্তা করি আমি সরকারের উন্নয়নগুলো তুলে ধরলাম যে পদ্মা সেতু এত কিছু করেছে, এত উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী, আসলে উন্নয়ন তো আছে, যে মেট্রো রেল সব বলেছি। বলার পরে মুনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বলছি কে? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি তার সহ্য না করি পারা যায়? সারাদিন উন্নয়নের কথা বললাম, এখন কর আপনি বিএনপি চেয়ারম্যান। ভাল লাগে কোন? তো এই জন্য মাঝে মাঝে একটু পিটির পথে যায়, তো গেলেও কি করা, ওই ধৈর্য ধরে থাকতে হয়, প্রোটেকশনে আছে আলহামদুলিল্লাহ। মাস্টার মানুষ আবার দিতে চায়, ওরা ওয়াকশানে মারতে চায়, আমি বলি ওয়াকশানে মেরে লাভ নেই, ঢাকাতে এই নিয়ে 50,000 মেরিয়ে দেন, আপনাদেরও ভাল লাগবে। কথা কয় না? পাশের তো যারা আনতে চায় কয় হুজুর বাড়ি আপনার এই পাশে আসবেন, এসে আপনি বাড়িতে কুলি করলে লিখে নিয়ে ফেলা যায়, আপনি আপনার এত হাদিয়া দিতে হবে কেন? আমি বলি ঢাকাতে নিয়ে আসেন, টাকা বেশি দেন, ভাল লাগবে। কথা কয় না? গ্রামের ইমাম মসজিদে কি চাকরি হয়? না হয় না। বড় আলেম, গ্রামের আলেম, গ্রামের সন্তান, ওর দোষের শেষ নেই, ওর বউ পর্দা করে না, ও এই করেছে, ও তাই করেছে, ও মাঠে যায় ছাগল খাওয়াতি, ও গরু খাওয়ায়, ওর কাপড় উপরে উঠে যায়, ওর গামছা মাজায় থাকে, ও আল্লাহ দোষের শেষ নাই না রে। কিন্তু আমার বাইরেতে যে ইমামটা আনেন, ওই ইমাম যে ছুটিতে যেয়ে নামাজ পড়ে না, এরা কিরা দেখে? কথা কয় না? সত্যি না মিথ্যা? হক কথা বললে অনেকে গায়ে লিখবেন, তা তো বলি লাভ নেই। কারণ আমার বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন। মনে আছে তো? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজ দুই ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর, অনেকেই আছে আমার সাথে দেখাইছিল না, হাত তোলেন, হাত তোলেন, এই যে অনেকেই আছে। একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে, তো যাওয়ার পরে চিঠি লিখে পাঠাইছে মা ইবু সুডামাতি, ইবু সুডামাতি, ওই যারা মালয়েশিয়ায় আছে ওরা বুঝতে পারছে, মানে মালাই ভাষায় ইবু সুডামাতি মানে মা মরি তেস মারা শেষ। এখন এই চিঠি লিখে দেয় সেই জন্য যে এই চিঠি যদি লিখে দিই ও ডাইরেক্ট জন্য কিরাস না খায়, অনেক সময় আছে না মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গে, ও তো ঠাস করি তো স্টপ করবে, ওর আস্তে করে বলতে হয় এই চল দিন হাসপাতালে, মনে হয় তোর আব্বা একটু অসুস্থ, একটু ঝামেলায় আছে মনে হয়, এই বলি আস্তে করে গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত মৌতের কথা তো বলা যায় না, কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায়, এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে। ঠিক না বে ঠিক? মরি গেলে আপনি ফসাং করেন তোর আব্বা মরিয়ে গে, ও তো ওখানে স্টক করবে, আয় হ্যাঁ আমার তো তেজ মারা শেষ, এখনো বিয়ে হইলো না। ঠিক আছে তো, কথাটা বুঝবেন। এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম, আমার এক চাচা থাকে মালয়েশিয়ায়, তাহলে চাচার কাছে যাবেন, চাচা ছুটিতে গেছে, যে কইবেন এই যে কি লিখে দেস এ তো বুঝিনি, একটু বুঝাইতে দিন, তা চাচা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মৌতের কথা তো বলা যায় না, কিল্লা ফতে। তো এখন এই কথা বুঝানোর জন্য ও মালাই ভাষায় লেখ, ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যেয়ে গান গাইতেছে, ইবু সুডামাতি, ইবু সুডামাতি, আরে গান খুব কায়দা করে গান তৈরি। পাশ দিয়ে যখন আরেকজন যাচ্ছে বলছে কি করছিস রে, বলছে আমি নতুন একটা মালাই ভাষার গান পাইছি। কি গান? তাই যে ভাই বিদেশটা লিখে পাঠাই দিয়েছে, ইবু সুডামাতি, ইবু সুডামাতি। সুর ভালো হয়েছে না? বলছে সুর তো ভালো হয়েছে, কিন্তু এর মানে কি জানিস? তা বলছে না। বলছে এর মানে হইলে তোর মা কনে থাকে? বলছে মালয়েশিয়ায় গেলে। বলছে ওখানে মরি গে। এখন গান কি আরো গাবে? ও বলছে ও আল্লাহ এ কি হইল ও বাবা। কানবে না? কানবে না? তার মানে বুঝার দরকার আছে না নাই? কোরআন যদি না বোঝে তো সারা জীবন পড়েও জিহাদ খুঁজে পাবে? ও তো খালি গান গাই বেড়াবে ইবু সুডামাতি। কথা কি বোঝা গেছে?
আরেকটা বুঝাই দেবো আব্দুল্লাহ আলামিন ভাই বুঝাইতো, সেটা হইলো কি, এক মসজিদের ইমাম সাহেব সে ছিল একটু ন্যাংরা। কি আপনারা খুড়া বলেন না ন্যাংরা? ন্যাংরা। এই ন্যাংরা আর একজন মুসল্লি ছিল একটু চোখে কম দেখে। তো দুইজনে ওই টেলিভিশনের দোকানে, চার দোকানে বসে চা খাচ্ছে। তা হুজুর বলছে যে এবার মাশরাফির দল খুব ভালো খেলতেছে। বলছে ভালো খেলতেছে, তো ভোট করি এমপি ভালো খেলছে না ছাই খেলছে। বলছে সাকিব হাসান ভালো খেলছে, তা বলছে সেও তো এমপি। দুইজনে তর্ক করতে এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। ইমাম বলছে যে শোনো, ইমাম মনে আছে তো কি ন্যাংরা। ইমাম বলছে চলো আজান হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। মসজিদে যেই নামাজ পড়ছে, ইমাম নামাজের মধ্যে তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা পিছনতে বলছে হুজুর তো জম্মের খান। সাকিব খান আর মাশরাফি নিয়ে গোলমাল হইলো চার দোকানে, সাকিব আল হাসান আর মাশরাফি। আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কোন ধরনের হুজুরে? আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না। এরপরে আবার যেদিন আর একবার তেলাওয়াত করে ফেলাইছে ইমাম সাহেব ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম, আপনি আমার গ্রামের হুজুর, হাজার হলো মসজিদের ইমাম, আপনার সম্মান আছে। আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই, আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়। আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন। আপনি ইমাম, আপনার বলার অধিকার আছে বলে আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না। আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে, আজকে আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাসিক। আমার গেলি এই যে এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে দেখেন হুজুর অনেক মা বোন এসেছেন, তাদের সম্বন্ধে কথা বল। মা বোনদের ভালো বানাবো, এরাই তো ভালো হইলো না। মানে আমরা পুরুষরা ভালো হলাম না, তা মা বোনদের কি ভাই? একজন শুনেছে যে হুজুর যদি স্বামী নামাজ না পড়ে, তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে, তা স্বামী তার জন্য জাহান্নামে যাবে। ও আজ শুনে বাড়ি যাই বলছে এই ওঠ। তা বলছে কে? বলছে ওঠ নামাজ পড়তে হবে। কেন? বলছে যে কবির বিন সামাদা এলো বলিছে যে স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তাই কি? বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো, তাই কি মানে? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাবো, অসুবিধে নেই, তোর জন্য যাবো। তুই কি মনে ভাবিছিস? ও বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, কালকে পড়বান। বলছে কে আর কালকে? আজকে তোর এখনই নামাজ, কি এর কালকে? বলছে শীতই কোন পাগলের রস শুনে আইসা কদিন। তা উঠে জোর করে উজু করাই নিয়ে আইসে, থর করে কাঁপতেছে। বলছে তো বাবা বলো এখন কোন নামাজ? তো বলছে পড় যা হয়। বলছে যা হয় পড়। কি রাত বাবা 12টার সময় কে নামাজ খাও? শীতি বাচ্চি নে, তুমি ইমামতি দাঁড়াও, আমি পিছনে দাঁড়াই। তা বলছে যা হয় পড়, যা হয় পড়। বলছে যা হয় পড়, কি তুই সামনে দাঁড়াও, শীতি উজু করাই লেখা নামাজ। বলছে ওরা বলছিস কালকে তো পয়সা না হয়ে গেছে, আমার ঘরে হয়ে গেছে। উনি সারাদিন চার দোকানে থাকবে, ওই পরিমণি, তারপরে বুবলি, তারপরে এই যে এইসব আছে আরো নাম আপনারা জানেন সব, আমি করতে পারবো না। ওই সব দেখি বেড়াবে আর আমাদের কাছে ফোন দেখাবে, হুজুর আমার বউ বেপর্দাশীল হয়ে গেল, একটু ওয়াজ করে দিয়ে। ওরে বেপর্দা তো তুই, খেলা তোর কোনোদিন পাওয়া যায় না মসজিদে। বেপর্দা কিডা? সব জায়গায় মা বোনেদের বেশি বেশি বিচরণ। কসমেটিকের দোকানে বেশি আছে না নাই? বাজারে বেশি আছে না নাই? প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারী না মহিলা? নারী। স্পিকার সেও নারী না মহিলা? সেও নারী। আবার বিরোধী দলের আগে ছিল সেও না হারি গো। আর একজন গান শোনাইতো সেও নারী, কিন্তু এইবার তেজ মারা খাইয়েছে। ঠিক না বেঠি? আমার সরকার বোঝে যেই কটা বেকায়দা ওই কটা ফেলাই দিয়েছে। ঠিক না বেঠি? যেই কটা ঝামেলা করে মিশকাত শরীফের বলে সিয়াসিত্তা, মিশকাত শরীফ থেকে দলিল দেয় বলে হাদিসে আমপারায় আছে। আছে না নাই? এই জন্য এইগুলো নাই। সংসদ থেকে যে ইসলাম দূরে সরাতে চাইলো সেই ব্যক্তি সংসদে আছে, সেই ব্যক্তি সংসদে। তুমি বাস্তবে ছেলে, মনে মনে মেয়ে হবা, এইটা চলবে না, চলবে
চেয়ারম্যানের ছেলে যদি কয় আব্বা, ছেলে বলতেছে আব্বা আমি মনে মনে মেয়ে, কবে তোর কুপায় শেষ করি ফেলবো, পাকা আমার কুতাকা তুমি মনে মনে মেয়ে। স্ত্রী যদি বলে চেয়ারম্যান সাহেব আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, কবে তাহলে ছেড়ে দাও আগে তুমি, পাকা আমার কুতাকা মনে মনে মেয়ে হয়ে গেছি তুমি, ঠিক না বেঠিক? মনে মনে আবার মেয়ে কি, এগুলো সমকামিতার একটা সূচনা মাত্র, বলেন ঠিক না বেঠে? তার মানে মনে মনে মেয়ে ও পুরুষদেরকে সঙ্গ দিতে চাই পুরুষ হয়ে, আবার মনে মনে ছেলে, এই মনে মনে ছেলে হয়ে ও মেয়ে মানুষের পুরুষের সঙ্গ মেয়ে মানুষ হয়ে দিতে চাই, বলেন নাউজুবিল্লাহ। ওরা মাসতে করলে আপনি কোনোদিনে মানবেন? ঘটে হবে না। বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি? বলছে স্যার একবার আমি সুন্দরবনে গেছিলাম, তারপর বলছে যাই দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া, তারপরে আমি আস্তে 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 যাইয়ে পিছন থেকে গ্যাসাট করি ল্যাস কেটে নিয়ে চলে আসি। তা বলছে এই তোমার সাহসী ঘটনা? তা বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের ল্যাস কাটিছি, আপনি কি মনে করেন আপনি জীবনে কয়টার কাটিছেন? আপনি তো হরিণের ল্যাসও কাটেননি জীবনে, আপনি আমার কোন এটা সাহসী ঘটনা? বলছে তা তুই মাথা বাদ দিয়ে ল্যাস কাটলি কেন? বলছে মাথা কিটা কেটে নিয়ে গে আগের থেকে, মাথা কিটা কেটে নিয়ে গেছে, তাই আস্তে আস্তে যাইতে কেটেছে। ও যদি মাথা থাকতো আর ও যদি যাইতো সুন্দরবনে, বাড়ি আসতো দৌড় দিয়ে, বউ কোথায় লুঙ্গি কই, বলতে গোল গোল পাতায় বেঁধে থেকে গেছ গা। কে ঠিক না? মনে নেই এখন, মনে থাকবে কি? সেদিন কুমিল্লায় গেছি, বলছে হুজুর এই সাইড দিয়ে একজন বলছে জয় বাংলা, বললাম দেহাও অসুবিধে নেই, দেহাও আমরা কিছুই কব না, কারণ খেলা যা হওয়ার হয়ে গেছে, ঠিক না বেঠে? মা বোনেরা আছে, কিছু কথা বলার দরকার আছে না নাই? কিন্তু বলার পরে মা বোনদের যে বলবো তার আগে পুরুষদের না বললে তো পারি না, পারি না, আমি তো আর পারি না। হ্যাঁ, আজরাইল কি চিনে না আমার রে, আমি পারি না আর পারি না, আছে না নাই? কেন পারে না? যাই হোক ওদিক বাদ দিলাম, আমার পুরুষরা সারাদিন সিনেমা দেখবে, স্টার জলসা জি সিনেমা, শুধু মা বোনেরা দেখে না, ওরাও চায়ের দোকানে যেয়ে বলে সালমান খান শাহরুখ খান লাগাও, আর ওই ডামেরে আর বিড়ি টেনে তারপরে আসে রে, ওরে বাবা বিড়ি এত খাওয়া খায় যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না, ঠিক না বেঠি? আছে না নাই? হাসলেন কে? খারাপ কথা কইছে? ওয়াজ করবার না করলাম? হ্যাঁ, সত্যি কথা করছি তা আপনি হাসছেন, অসুবিধে নেই। ওয়াজ কি চলবে আর একটু? আর বেশি সময় নেই, চেয়ারম্যানের আবার কাজ রয়েছে, সকালে বিচার করতে হবে, আর আপনারা ঝামেলা করবেন আর তার খালি বিচার করে বেড়াতে হয়। এগুলো ঝামেলাটা কমান দেন একটু, আপনারা একটু ঝামেলা কম করবেন, চেয়ারম্যান একটু রিল্যাক্সে থাকতে দেবেন। তাকে চেয়ারম্যানরা, তারপরে সাংবাদিকরা, আর আমরা হুজুররা যে কত বিপদে, আমাদের বিপদের তো শেষ নেই। মানুষের এই দিন রক্ষা করতে যে আমাদের যে রাত রক্ষা হয় না, এটা তো কেউ টের পায় না, কথা কয় না। সত্যি বললাম না মিথ্যে বললাম? সাংবাদিক পরিমণি গর্ভবতী, কিন্তু এর বাপ্পা কিটা খুঁজে পাচ্ছে না, ও খুঁজে খুঁজে হয়রান। টেলিভিশনে বলতেছে আমি এখন পরিমণির ঘরের সামনে আছি, একটুখানি হ্যাঁ হ্যাঁ দর্শকেরা, হ্যাঁ এখন পরিমণির সামনে আছি, আমরা ঘর খুলে জিজ্ঞেস করবো। পরিমণি বলছে আজকে আর বলবো না, 4 দিন পরে টের পাবা। পরে ও চলে গেছে, রাত 4টার সময় এসে দরজায় ঘা দিচ্ছে। স্ত্রী বলছে কিডা? বলছে আমি তোমার স্বামী। দরজা খোলো। দরজা খুলে বলছে এতক্ষণ কনে ছিলে? রাত 4টে বাজে এখন। বলছে দেখো পরিমণির গর্ভে সন্তান, কিন্তু ওর আব্বা খুঁজে পাওয়া যাচ্ছে না রে, তাই খুঁজে বেড়াচ্ছিলাম। বলছে ওরে ধোকেছো, তুই যে পরিমণির ছেলের বাপ খুঁজে বেড়াচ্ছিস, তা তোর ছেলের বাপ হতে হবে, সেসব কখন কি হবে? বোঝা গেছে? আমার অঞ্চল, আমার আঞ্চলিক, আমার এলাকা, আঞ্চলিক কথা কইলে তো সমস্যা নেই, বাইরে যাইয়ে শুদ্ধ ভাষায় কথা কবা নেই। এখানে তো আমাদের গিরাম, ঠিক না ভাই? ঠিক, এখানে আজ হবে ডাইরেক্ট, এনে কোনো ওই সেই পেরেখে কোনো আজ হবে না, করবো না, ডাইরেক্ট কলকাতা। কথা ঠিক আছে তো? এত লজ্জা করার কি আছে?
লজ্জা একজন করিল আমাকে, ওই যে আবু সাইদ মাহমুদুল হাসান জিহাদি ভাই কইল, কাছে যে ওয়াজ করে যাচ্ছে, তখন তো মোটরসাইকেলে এসতো জাতি জি আপনাকে যে জামতলার মোড়ে ওখানে যেই দেখে একজন পায়খানা ফেলছে, তো ও চিন্তা করছে যে মাহমুদুল হাসান জিহাদি তো বেকায়দায় এরকম জায়গায় পায়খানা ফেলছে, এখানে সকালে তো খারাপ দেখা যাবে, তো হেডলাইটের আলোটা ঘুরাই ধরাইছে যে যেন ও একটু লজ্জা করি ও আগামীতে এই কাজ না করে। ও লজ্জা পেয়ে লুঙ্গি তুলে মুখ ঢেকে চুপ করে বসে রয়েছে। হ্যাঁ, যা হয় নিচে দেখো, উপরে যেন কোনো ঝামেলা না হয়। এক নম্বর কারণ কি, আমি যাই কিনে আনি আমার বোর পছন্দ হয় না। কয় সবুজ চেয়ারম্যান দেখো দিন তার বোর জন্য কত সুন্দর শাড়ি কিনেছে, তারপর থ্রি পিসের কালারটা দেখো দিন, আর তুমি যা কেন তা কি পরা যায়? আল্লাহ তোমার চোখ তো দেয় নাই, দুইটা মার্বেল দিয়েছে। আর আমার আব্বা বিয়ে দেওয়ার জন্য কোনো ছেলে পাইনি, তোমার সাথে দিয়েছে। আমার চেয়ারম্যান সাহেব বন্ধু মানুষ যাই কেনে সেটা পছন্দ হয়, আমি যা কিনি ওর পছন্দ হয় না। যা পছন্দ হয় দেখো, চেয়ারম্যান উনার বোর জন্য কানের দুল বানাইছে, আমার বোর বানাই দিছি তার থেকে ডিজাইন খারাপ, বলছে দেখো কত সুন্দর, আর আমারটা পছন্দ হয় না। তো আমি একদিন একটা সুন্দর করে শাড়ি কিনে নিয়ে যাই, ডাইনিং টেবিলের পরে রেখে দিছি, দিয়ে বলছি স্ত্রী খাতি দাও, তো খাতি দিয়ে খালি 8 চোখি তাকাচ্ছে যে শাড়িটা কার আল্লাহ জানে। তো হঠাৎ করে জিজ্ঞেস করেই বসলো শাড়িটা কার, তো বলছে শাড়ি হইলো, আমি বললাম শাড়ি হইলো ওই যে আমাকে সবুজ চেয়ারম্যানের। তো বলছে দেখো দিন শাড়ির কালারটা দেখো, সুতোটা দেখো, পায়টা দেখো, আর তুমি কেন তাকে পড়াচ্ছ? আমার আব্বা কার সাথে বিয়ে দিয়ে আমি বলে তোমার ঘর সংসার করছি, তা না হলে তোমার কেউ ঘর সংসার করতো না। আমি বলছি এখন কি করবো, আমার সবুজ চেয়ারম্যান কইলো কি শাড়িটা কিনে দিলাম, আপনি তো যাচ্ছেন চৌগাছাতে, আমি একটু যাবো মহেশপুর মুখো, আপনি একটু পাশাপল পয়সা দিয়েন। তা আমার সে খেয়াল নেই, বাড়ি নিয়ে চলে আসছি, কাল পয়সা দেবো। তো বলছে দেখো কত সুন্দর, আমি বলছি তোমার যদি পছন্দ হয় তুমি নাও। তো নিয়েছে, আমি বলছি সবুজ চেয়ারম্যান ও তো আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার না হয় ধরি ফাঁসি পর্যন্ত নিয়ে যাইতে পারবে, তার বাইরে কিছু করতে পারবে না, পারবে সর্বোচ্চ ওই পর্যন্ত দিতে পারবে। তা ঠিক আছে নাও, তুমি আমার বউ, তোমার জন্য না হয় ফাঁসি, অসুবিধা নেই। এখনো নেওয়ার পরে রাত্রি চিন্তা করলাম যে বউর শাড়িটা তো আমি কিনেছি, তাই একটু আজ যদি রাত্রি আবুল হায়াত শেষ হয়ে যাইতে তো মারা যাবে, তাহলে কথাটা অন্তত বলেই ঠিক আছে। আমি বলছি স্ত্রী তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হবে না, সবুজ চেয়ারম্যানের আসলে সাইজ আছে, এই জন্য তো আল্লাহ তার চেয়ারম্যান বানাইছে। কালারটা দেখো দিন কত সুন্দর, পায়টা দেখো কত সুন্দর, সুতোগুলো কত সুন্দর মিহি। এটা আমার আসলে অনেকদিন পরে একটা জিনিস পছন্দ হইলো, তাই আমি বলছি দেখো স্ত্রী আসলে সত্যি কথা না বলি আমার ভাল লাগছে না, পেটের মধ্যে খুঁচাচ্ছে খালি, এই শাড়িটা আমি নিজে চয়েস করে তোমার জন্য কিনেছি, তোমার ভালোবেসে। তা বলছে তাহলে আর রং থাকবে না। আছে না নাই? যত যাই করে ওর মন তোলা সম্ভব না, আছে না? এক নম্বর কারণ অকৃতজ্ঞ থাকে, যাই এনে দিক বলবেন আলহামদুলিল্লাহ, কালার ভালো না আলহামদুলিল্লাহ, সুতা মোটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মতো মা বোনেরা খুবই কম। পাশের ঘরে পাশের ভাই, পাশের চাচাতো ভাই, পাশের খালাতো ভাই বাড়ি করেছে, ছাদের বাড়ি গো, ওরও এখন টাকা থাকার না থাক ছাদের বাড়ি করা লাগবে। ওরে আল্লাহ বিদেশ থেকে টাকা পাঠায়, মুকুল আগে ভ্যান চালাইতো, এখন বিদেশে যাইয়ে টাকা পাঠায়। ওর বউ পাশাপলে ইসলামী ব্যাংকের টাকা তুলে মার্কেট করে আনে, এখন ওর স্বামীর দিন চলে না, তারপরে ওরও ধরিয়ে পেগড়ে পাঠাই দিলে বিদেশে, ঠিক না বে ঠিক? কারণ ওরও টাকা পাঠাতে হবে, আর ওই ব্যাংকের চলবে, আর বুঝে নিতে হবে, ঠিক না বে ঠিক? সত্য না মিথ্যা? আর 2 নম্বর কারণ বলবো, আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি দেয়? বেশি বেশি অভিশাপ দেয়, খালি অভিশাপ। কিছু হইলে কয় আল্লাহ তোমার মরণ করতে পারে না, আল্লাহ এত লোকের দেখে, ওই যে ওই গানটার মতো, ওরে আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আছে না নাই? স্বামীর বলে তুমি মরো না, নিজের ভালো হওয়ার দরকার আছে না নাই? স্বামী যদি নামাজি হয় স্ত্রী নামাজি হবে না? হবে না? এই যুবকেরা আসছে লাইলাতুল 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে,
ও 14 তারিখে মোটরসাইকেলের পিছনে নিয়ে গদখালি যাইয়ে ঘুরে ফুলির মালা একটা নিকে এনে দিয়ে তো ঘুরে নিয়ে বেড়াবে, আর বিয়ের সময় বলবে হুজুর একটা হাফেজা মেয়ে দেখে আমার লাইন করে দেন। পাকা মকুতাগার হাফেজা দেখে তুই যাইটারে 23 মাইল তুলি ওটা কিরা নেবে? কথা কয় না। এই সত্য না মিথ্যা? আবার ওরাও খারাপ। 14 তারিখ আসলি কয় শোনো তুমি যদি 3 পিস না দাও তাহলে বলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে কাটাকাটি। সত্য না মিথ্যা? এ এখন করে কি বাবা, আর লুঙ্গি চুরি করে বেঁচে 3 পিস কেন? এই অবস্থাগুলো করছে মেয়ে মানুষরাও যাবে। ওরা গদখালি যায়, মেয়ে মানুষ না গেলে ওরা গেছ কি করে? আর এগুলো শাসন করার মতো কেউ নেই। আমি ছাড়া দেখি কেউ কোনো কথা বলে না। বলে বলেন কেউ করে? চোখের সামনে দেখ খারাপ হয়ে যাচ্ছে, চোখের সামনে পার করে গেলে কিছুই বলিনি আমি। হ্যাঁ, কেউ প্রতিবাদ করে? প্রতিবাদ করছেন না মানে আপনি আপনার জাহান্নামটা ডেকে নিয়ে আসছেন। মা কয় কি কয়, বাবু তোর মেয়ে কোচিং এ যায়। তো বলছে আজ শুক্রবার যাবে কেন? বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় এত ব্রিলিয়ান্ট না। কেন? তো বলছে আমার মেয়ে শুক্রবার কেন, ঝড় বৃষ্টি 10 ডিগ্রির নিচে থাকলেও যায়। এবার হঠাৎ করে একদিন বলছে যে বাবু 3 দিন হইলো মেয়ের খুঁজে পাচ্ছি না। বলছে কেন? তো বলছে আসেনি, বাড়ি আসেনি। বলছে তাহলে কোনে কোচিং করে বেড়াচ্ছে? কোচিং করতে গিয়ে 3 দিনে একটা না কোচিং কাছে। পরে খোঁজ পাওয়া গেল কক্সবাজারে। কক্সবাজারেও কোচিং মাস্টার আছে না নাই? এগুলো কি করি ভালো বানাবো? স্টার জলসা জি সিনেমায়, স্টার জলসা জি সিনেমায় জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ইমো মেসেঞ্জার কলে মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। পরিবারের অশান্তি আজ যাহার কারণে, ও সব চ্যানেল দাদার দেশের তাও তো সবাই জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মনিরামপুরের মা বোন করলো শেষ। নামাজ পড়ার পায় না সময় সিরিয়ালের লাগি, স্টার জলসা জি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো কি? কথা সত্য না মিথ্যা? পর্দা করে না, আবার অনেকেই পর্দা করে নাম মাত্র। এমন এমন বুরকা পরে গো, ওই দেখে আবার ঝামেলা আছে না নাই? তার মানে তার কি পর্দা করার ইচ্ছা না? পর্দা করার ইচ্ছা না। ও বলে হ্যাঁ ওই যে দোকান হয়েছে। হ্যালো হ্যাঁ বলটু, হ্যাঁ তুমি কখন আসবা? হ্যাঁ একদিন সিনাক্সে যাবো। হ্যাঁ আমার স্বামী টাকা পাঠিয়েছে। ও স্বামী টাকা পাঠিয়ে সিনাক্সে যাবো আরেকজনের সাথে। এই কথা সত্য না মিথ্যা? স্বামীর কথা ভাল লাগে না। বল্টু ফোন দিলে হ্যাঁ বল্টু ভাই তোমার ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছো? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ বেবি। এবার যে এর মধ্যে স্বামী কল ঢুকে ধরি, এই কি হয়েছে তোমার? এত ফোন দাও কেন তুমি? এই বিদেশে কি কাজ করা লাগে না? মালয়েশিয়ায় কি তুমি খালি বোর কাছে ফোন দেওয়া চলনি? হ্যাঁ বল্টু ভাই
হ্যাঁ, ওই পাগলটা ফোন দিয়েছে। ওরে পাকামো, স্বামীর সাথে 1 টন, বল্টুর সাথে 1 টন। বললে আপনি বুঝতে পারবেন। এক মাঠে গরু ঘাস খাচ্ছে, হঠাৎ করে একটা বাঘ বেরোয় গরুরে করেছে তাড়া। গরু দেখি যে এ বাঘের সাথে তো দৌড়ে পারবো না, পাশে ছিল একটা কাদা নরম জায়গা, নরম ক্ষেত, ঝাঁপ দিয়েছে সেই ক্ষেতের মধ্যে। আর বাঘের গতি ছিল বেশি, ও ঝাঁপ দিয়েছে, কিন্তু গরু থিয়ে 3 হাত সামনে চলে গেছে। এখন এমন কাদা যে গরু উঠতে পারতেছে না, বাঘও উঠতে পারতেছে না, যত উঠতে যাচ্ছে তত জড়ায় যাচ্ছে। এর মধ্যে গরু জাবর কাটাচ্ছে। বাঘ বলছে, গরু তুই তো আসলে গরু। বলছে কেন? বলছে এই বিপদের মধ্যে তুইও কাদায় আটকে গেছিস, আমিও আটকে গেছি। তুই যদি এখানে ঝাঁপ না দিতিস তাহলে আমি তোরে ধরে খাতাম, আমি তো বেঁচে থাকতাম অন্তত। কিন্তু তুই যদি দৌড়ে পালাই যাতিস তাহলে ভালো কথা, যে দৌড়ে বের হয়ে গেলি, কিন্তু এমন জায়গায় ঝাঁপ দিছিস যে তুইও বাঁচবি না, আমিও বাঁচবো না। আর এখন তুই জাবর কাটাছিস, তোর তো লজ্জা শরম বললে কিছু নেই। তো গরু বলছে যে তো দোস্ত, গরু হইতে পারি, এত হালকা না, কিন্তু তুমি তো দেখছি বলদ ক্লাসের। বলছে কেন? বলছে গো দোস্ত, দেখো তুমিও কাদায় ঝাঁপ দিয়েছো, আমিও দিয়েছি। তুমি দুশ্চিন্তায় আছো, আমি দুশ্চিন্তায় নেই, জাবর কাটাই। কারণটা কি? কারণ হলো আমার একজন অভিভাবক আছে, আমার যে মালিক, সে মাহফিলের সভাপতি। ও মাহফিল করতেছে বলে এখনো এখানে আসতে পারিনি। মাহফিল শেষ করি যখন গোয়াল ঘরে আমার পাবে না, তখন লাইট মেরি খুঁজে বেড়াবে, খুঁজদি যখন আমার এখানে পেয়ে যাবে, তখন আমার তো উদ্ধার করে নিয়ে যাবে, আর তোর দেখার পরে এখানে কবর দিয়ে যাবে। ঠিক না বেঠে? তেমনি ভাবে যারা আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চায়, ওদের যত কাদার মধ্যে পড়ুক, যত জেলখানায় থাকুক, যত রিমান্ডে যাক, যত ফাঁসিতে ঝুলাক, 13 বছর কেন 23 বছর, 63 বছরও যদি কারাগারে রাখে গো, ওরা জানে একদিন আল্লাহ উদ্ধার করার মালিক আছে না নাই। আর যাদের আল্লাহ অভিভাবক না, ওরা জাবর কাটাইতেও পারবে না। একটা ওয়াজ গেল, মনে আছে তো? ওই শুরুতে ধরিলাম অভিভাবক কেন আমাদের দরকার আল্লাহ। এখন কি সে আল্লাহর অভিভাবক করার দরকার আছে? এর ব্যাখ্যাটা হলো এই, যার চাকরি নাই, তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে যদি কাঁদতে পারো, ওগো আল্লাহ কর্ম নাই, লেখাপড়া করে বসে আছি, তুমি চাকরির ব্যবস্থা করে দিতে পারো, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যার ঋণগ্রস্ত, টাকা শোধ হয় না, আজকেও দেখলাম একজন দুবাইয়ে 33 বছর ধরে দুবাইয়ে রয়েছে, প্রবাসী, আত্মহত্যা করেছে। নিশ্চয় পরিবারের কোনো সমস্যার কারণে আত্মহত্যা করেছে। ওই ব্যক্তি যদি সমস্যাগুলো আল্লাহর কাছে বলতো, যদি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করে দিত, সমস্যা দূর করার মালিককে। এই জন্য দেখবেন যে ইমাম সাহেবদের দুশ্চিন্তা কম না বেশি? কম। নিশ্চিন্তে খায়, পান খায়, দেখবেন হুজুররা কুপান দে পান খায়, টেনশন নেই তো, গরুর মতো খালি জাবর কাটায়, টেনশন নেই। আমি মাঝে মাঝে নাটকের জন্য খাই, খেয়াল করেছেন না? আবার মনে করি না যে গরুর সাথে তুলনা, মানে এটা একটা কথার কথা বললাম। চিন্তা নেই। এক গরিব ফকির ভিক্ষে করে আর স্কুলে যেই শুয়ে থাকে, ওই স্কুলের সামনে একটা ছিল 5 তলা বিল্ডিং, তার 3 তলায় এক সাহেবে যেদিনই ঘুমেতে হঠাৎ ঘুম ভাঙলে উঠে থাকে, উনি জানলাই ওই ব্যালকনিতে হেঁটে বেড়াচ্ছে, খালি এরম করে পিছনে হাত বেঁধে হেঁটে বেড়ায়। আবার ঘুমিতে আবার যে পিসাব লাগে উঠে থাকে, উনি হেঁটে বেড়াচ্ছে। তো একদিন ফকিরের চিন্তা হয়েছে, আশ্চর্য ব্যাপার, ঘুমিতে উঠলেই দেখি উনি হেঁটে বেড়ায়, কে সারা রাত ঘুমায় না কেন? তো ওনার কাছে গেছে, যে বলছে যে এই যে সাহেব, আমি তো ফকির মানুষ, আপনি এই যে ঘুমান না সারা রাত, পায়চারি করেন, কি সমস্যা কি আপনার? তো বলছে যে তোমার কি প্র্যাকটিক্যালে বুঝাইনো লাগবে? তা বলছে একটু বুঝলি ভালো হইতো। তা বলছে কি করো? ভিক্ষে করি খাই। তা বলছে আমি তোমার এক কাজ করি, তোমার 1 লাখ টাকা দিচ্ছি। তো ওর 1 লাখ টাকা দিয়েছে, যে 1 লাখ টাকা নিয়ে যাও। তো ওর চিন্তা করছে, বাবা 1 লাখ টাকা, এত ভিক্ষে করি 100-200 টাকাও হয় না, 1 লাখ, আল্লাহ কত বড় লোক। ও এসে ওই রাত্রি যখন স্কুলে ওই শুতে গেছে, খালি মনে হচ্ছে এই টাকা কনে রাখবো, এ তো চোরে নিয়ে যাবে না, বালিশের মধ্যে রাখি। আবার মনে হচ্ছে ঘুম পড়লি যদি নিয়ে যাই, মনে করছে খেতার তলে রাখি, তো খেতার তলে আমি যেই মুড়া মারবো, এই পাশে যদি কেউ দেখি ফেলে, এই টেনশনে সারাটা রাত ওই টাকা নিয়ে মোট ঘুম হয়নি। পরের দিন যাই বলছে যে বাবু, এই তোমার টাকা নিয়ে আসলাম, নাও। বলছে কেন? বলছে ওই টাকার মালিক হয়ে রাতের ঘুম হারাম করতে চাইলে। কথা কি বোঝা গেছে? তার মানে টাকা থাকলেই সুখ হয়, টাকা থাকলেই ঘুম হয় না। আল্লাহর
প্রতি যারা সন্তুষ্ট থাকে, আল্লাহকে যারা অভিভাবক মেনে নেয়, এদের শান্তির কোনো শেষ। মারাও যদি যায় নিশ্চিন্তে মারা যাবে, কোনো টেনশন নেই। আর যারা বেকায়দা অবস্থা করে বেড়াইছে গো, ওরা মারা যাওয়ার সময় ছেলিগের বলে, খুকা আমি তো মারা যাব, মারা যাওয়ার সময় আমার কাপনের কাপড় দিবি, একজনের কবরতে চুরি করে নিয়ে আসবি, নিয়ে আসি কবর দিবি। তা বলছে এটা একটা কথা হইলো, কাপন চুরি করে কবর দেবো মানে? আপনি মরি গেলে সুদ খেয়ে যে টাকা বানাইছেন, আমি মনিরামপুর থেকে যশোরতে ডাইরেক্ট দামি কাপড়ের কাপন কিনে। বলছে ওরে পাগল, এটার একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বলছে আছে, তোরা পুরোনো কাপনের কাপড় দিয়ে আমার কবর দিস দিন। তা বলছে আব্বা একটু বলতে হবে। বলছে বলাই লাগবে, বলো আব্বা একটু শিখে রাখি। তা বলছে দেখ দুনিয়ায় তো বুদ্ধিজীবী ছিলাম, বুদ্ধি করি কত দাড়িওয়ালা টুপিওয়ালাকে তেস মেরে থুয়ে দিছি, ভিতরে রেখে দিতাম, ওসব কথা না বলি। তো এর মধ্যে করতাম, ঝামেলা করতাম, কারোর ফাঁসিতে ঝুলেছি, ওসব কথা না বলি। তো এইসব করেছি। এখন মরিচ যাওয়ার পরে শুনলাম যে হুজুররা বলে যে জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো তখন আমি তো জবাব দিতে পারবো না, কারণ সারা জীবন তো উল্টো করে বেড়াইছি। তা বলছে তা পুরোনো কাপনের সাথে সম্পর্ক কি? বলছে সম্পর্ক আছে। সেটা হইলো ফেরেশতা এসে যাই বসায় জিজ্ঞেস করবে যে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। আমি কব আমি এই প্রশ্নের উত্তর আর কবার দেবো? তখন কবে কবার দেবো? তার মানে দেখো কাপনের কাপড় দেখে বুঝতে পারছো না আমি তো আজকের লাশ না। কাপনের কাপড় পুরো নেই, ছিঁড়ে যাতে গেল, আবার এসে জিজ্ঞেস করে বুদ্ধি খাটবে ওখানে? পাকামো খাটবে? বলছে বেহেশতে যাবে, কিটা কিটা হাত তোল। তা সবাই হাত তুলে, খালি ফজা হাত তুলিনি। বলছে ফজা তুই যাবি না? বলছে না, আমার বাড়ি থেকে ছাগল খাওয়া যাইতে হবে। বলছে কেন? বলছে আমি যদি বাড়ি থেকে ছাগল না খাওয়া যাই, ছাগল যখন ভ্যাবা করবে না, ও মা বেহেশতে টেনে এনে কুবান তুলবে না আমার। বলছে তোর দে হবে না, তোর বেহেশতে আল্লাহ দেবেও না। তো এখন সেই ধরে বুঝলাম, কি বুঝলো কি? ওরে ইসলাম মুছে দিতে চাইলো মুরাদ ভাই। কথা কি বুঝা গেছে? গেছে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে নাই বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের পেটলা, তোমার কেন? আছে না নাই? দিয়ে সবে মনে থাকবে তো? পুরুষরাও এত ভালো মনে করেন না। ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্বামী যাবে জাহান্নামে। তো যেই বলছে যে এই ওঠ, বলছে কেন? বলছে নামাজ পড়তে হবে। কেন? তা বলছে হুজুর বললো স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা? অসুবিধা না, তোর জন্য আমি জাহান্নামে যাবো। কি বলছিস তুই? অসুবিধা না। তা বলছে তুমিও তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, অসুবিধা নেই। তোর জন্য যাবো কেন? আমার জন্য জাহান্নামে যাবো, কোনো অসুবিধা নেই। তোর জন্য তো আমি জাহান্নামে চলতে পারবো। বলছে শীতের রাতে ডিস্টার্ব করি না, আজ আরো বৃষ্টি কাল খেতে পারবো। কে আর কালকে তাই খেতে? কাল পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? উঠাই জোর করে নিয়ে উজু করাই নিয়েছে, এসে শীতি কাটতেছে। বলো এখন কই রক্তের নামাজ? যাহাই পড়, যাহাই পড় মানে শীতি উজু করাইলে কাপড় উঠে যাচ্ছে। শিগগিরই বলো কই রক্তের কয় রাকাত কোন সূরাতে পড়বো, নিয়ত কি? আচ্ছা যাহাই পড়। বলছে এই কথা বললে হচ্ছে না, শিগগির বলো, আর না হলে তুমি ইমামতি করো, আমি পিছনে দাঁড়াস। বলছে ওই রাম করছিস কেন? কাল খেতে পয়সা নে, হয়ে গেছে আমল করা। বোঝা গেছে? এরকম স্বামী হওয়া যাবে? এরকম স্বামী হওয়া যাবে? আপনি ফজরের সময় মসজিদে গেলে বউ তো অটোমেটিক উঠবে। চেয়ারম্যান সাহেব, ও অটোমেটিক উঠবে।
না উঠলে কুপান ছোট লাঠি দিয়ে জায়েজ আছে। রাত অনেক হয়ে গেছে আর 4 মিনিট বাকি আছে। তো এখনো এই যে সিরকুট দিয়েছে, গান শুনবেন না আপনারা? যুবকদের এখনো এই সেই মেন গানটা শোনানো হলো, তুমি যার লাগিয়া, শোনানোর দরকার আছে না নাই? আবার যুবকরা একটা সিরকুট দিয়েছে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ, মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার, ঠিক না বেটি? এই যুবকরা কয় না, ঠিক না বেটি? কিসের বড়াই আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতা, এ ব্যথা সইবে কি করে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, ঠিক না বে ঠিক? বাবা নাই কার কার একটু হাত উঁচু করেন, আমার মতো বাবা হারা কয়জন, মা বোনেরাও হাত উঁচু করবেন পর্দার অন্তরালে, বাবা নাই হাত উঁচু করেন জোরে করে, বাবা মরে গেলে লজ্জা কাছে ক্ষতি, তাহলে হ্যাঁ এবার হাত নামা। মা মারা গেছে কয়জনের? মা মারা গেছে, এবার বাবার মা দুইজনই মারা গেছে, দুইজনই, সব দেখছি একই লোক হাত তুলছে, কে গরম শুনি ভয় পাইছেন না? ও আমার ভাইরা, আমার বাবা যদি থাকতেন একটা লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না? লাগতো না? কথা কয় না, লাগতো কিনা? এই যুবকে এই চলে যাচ্ছে ওকে একটুখানি দাঁড়া, চেয়ারম্যানের হিসাবে পুলিশও নেই লোকের, স্যার আপনি একটু খেয়াল করেন দিন, যে চলে যাবে ডাইরেক্ট কমনে ধরি পার জেলখানায় দিয়ে দেবে। মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মা বাবার জন্য যদি 500 1000 টাকা দান করেন ক্ষতি হবে না? চাচা নাম কি? বাবা মা তো কেউ নাই, আবু হোসেন আমার চাচাজি, মাও নাই বাবাও নাই, 500 টাকা করলো দান, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন, আল্লাহ আপনি দয়া করে আমার চাচার নেক হায়াত দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে ঈমান নিয়ে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দেন। ও আমার যুবকেরা, 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা, নাম কি? হযরত আলী 200 টাকা দান করলো, মা নাই নাকি বাবা নাই?
মাও নাই বাবাও নাই, 200 টাকা দান করলেন একজন ছোট শিশু, বাচ্চা মানুষ দান করলো, ছোট মানুষ 50 টাকা দিয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। আর কে দেবে নব যুবকেরা, যার বিয়ে হয় না, প্রেমও হয় না, দোয়া করে দেবো প্রেম লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে, ডাইরেক্ট হবে। তবে বয়স হওয়ার দরকার আছে না নাই? আর ফ্রি ফায়ার খেললি তো হবে না, মাঝে মাঝে কাজ করা লাগবে। আর একজন 100 টাকা কেন, আর 100, 200, 300, 500 এই চলে যাচ্ছেন কেন? এখনো মোনাজাতটা নিয়ে যান। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওই যে আর একজন নিয়ে দেন 100 টাকা, এই প্যাকেট নিয়ে কেউ যায় না, অনেকেই আছে অল্প টাকা সামনে আসছে না। আর একজন ভাই জান আমার 100 টাকা নাম বললো না, আল্লাহ যুবক মানুষ দানকে কবুল করো। আর একজন 50 টাকা দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করেছে। আর একজন 100 টাকা দিল। আর একজন আমার ভাইজান দেখেন পুলিশ এসে নারায় থাকবে, প্রশাসনের ভাইয়ের আগমন, প্রশাসনের ভাইয়ের আগমন। আপনারা খুশি না খুশি? দেখেন অনেকেই বলে হুজুর যে হুজুর পুলিশ ওয়াজ বন্ধ করে, কিন্তু না, পুলিশ আসে ওয়াজ শোনার জন্য। নিচেই দাঁড়াইয়ে শুনছিল, এখন স্টেজে বসেছে শোনার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ডিউটি করে, সারা রাত কষ্ট করে, দেন আর একজন 100 টাকা, যুবক মানুষ। তারপরে কে দেবেন? আমার মা বোনদের মধ্যে প্যাকেট নিয়ে গেছে না যায় নাই, মা বোনেরাও দেন, হাতের নলক কানের নলক যা আছে দেন, পাবেন পাবেন কাঁচা বাদাম আছে না নাই? থাকে যদি সিটি গোল্ডের চেন দিতে পারেন, তাতে কিছু করে কাঁচা বাদাম পাবেন, আছে না নাই? কিন্তু এখানে বাদাম পাওয়া যাবে না, পাওয়া যাবে কাকে? আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। 100 টাকা 200 টাকা আমারই কিছু নয়, দেয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করে দেব যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন। প্যাকেট নিয়ে গিয়েছে, কেউ মাহরুম হবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। আর একজন দিল 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কে আছেন মা বোনদের মধ্যে? ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কত সিরিয়াল দেখেন, আমরা কিছু বলি না, যত তো টাকা দেন। কি আজ একটু দান করেন, দান করলে লস নাই, লাভ ছাড়া কে আছেন? আর এখানে যুবকেরা কিশোরেরা দাঁড়ানো, আমার কাছে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1000 টাকার নোট পাশা পলে নাই, একজন 500 টাকার নোট দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাইয়া দাও। 1000 নোট এই পাশাপল থেকে উঠে গেছে, সরকার বাজেয়াপ্ত করেছে, অন্য জেলায় আছে। আর একজন 100 টাকা সরকার বাজেয়াপ্ত করিয়ে, 1000 টাকার নোট বাজেয়াপ্ত করিয়ে নাকি? না আছে, চলে চলে, তা কেউ তো একখান দিলে না রে। জাদুয়ার আগে দিয়েছে, আবার এখনো এটা শেষ ঝাড়া। আমি তো ছাড় রয়েছে বলে চালাম না, এসে যেতাম না, না হলে তো আবার লোকসভা উঠে হাঁটা দিত। আমার ভাইরা, আর কেউ দেবেন? আর কেউ দেবেন? দেবেন না আর কেউ? মা বোনদের মধ্যে কালেকশন হয়েছে, আমার মা বোনেরা দিয়েছে। এই যে আর একজন 100 টাকা, আল্লাহ 100 টাকা কইতেছে, 1000 টাকার একটা নোট দিলে আমার একটু ভালো লাগতো। সেরকম কোনো যুবক নেই, ব্যবসায়ী কেউ নেই, আওয়ামী লীগ বিএনপির লোক কেউ নেই, ছাত্রলীগ যুবলীগ কেউ নেই, সারা জীবন দোয়ান করি করে ডাকি, তাই না? সেদিন এক জায়গায় বললাম যে ছাত্রলীগ যুবলীগের লোক কই, বালি শর্ট পড়ে গেছে, 2 টলি হইলে এখনো 3 টলি লাগবে। এক ছাত্রলীগের নেতা কাছে যান, আমি 1 ট্রাক দেবো। বললাম এই রাম নেতাই তো লাগবে, আল্লাহ যেন প্রমোশন করি এমপি বানায় দেয়। বল না আমি নেতা লাগবে এরকম, যারা ডাইরেক্ট দিয়ে দেবে, কোনো কথা হবে না, কোয়ান্তে দেবে সে পরের হিসেব, ঠিক আছে তো? তারপরে আর কেউ আছে? সর্বশেষ আর একটা গান না শোনাই বিদায় নেবো, তাই অনেক আছেন, শোনাবো? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া, ও যুবক তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এটা শোনাতাম, ফাঁকা করতেছেন, এই জন্য আর শোনালাম না।